কেন? শোরে বাচ্চা কেন তুই জানিস না? থ্যাংক ইউ। আচ্ছা শোন, তোর এখন বাসা যাওয়ার দরকার নেই, তুই সন্ধ্যায় সোজা আমার রুমে চলে আয়। তোর রুমে এসে আমি কি করব? তোর আর চৈতালির পুনর্মিলন শিরোনামে একটা পার্টি দেই। চৈতালি কি আসবে? হ্যাঁ আসবে না মানে? আসতে না চাইলে পাজাগুলো করে নিয়ে আসবো না? শোন মুশিব, ওয়াসিকেও নিয়ে আসিস, ওকে অন্তত সরি বলা উচিত। ওকে, যদি শোরটার ব্যাপারে আমার যথেষ্ট রিজার্ভেশন আছে, তারপর তুই যখন বলছিস আচ্ছা বলবো, ঠিক আছে? ঠিক আছে। পার্টি দিচ্ছ কেন? একটা পার্টি দিয়ে শান্ত আর চৈতালিকে মিলিয়ে দিই, ওরা খুব কষ্টে আছে। মিলিয়ে দিলে কি শেষ রক্ষা করতে পারবে তুমি? না, আমি কিভাবে শেষ রক্ষা করব? তোমার মতো একটা পিচ্চি মেয়েরই পটাইতে পারতেছি না, তারপরে আমি রক্ষা করব শান্ত আর চৈতালির সম্পর্ক। সবসময় সব বিষয় নিয়ে ফান করতে তোমার কি মুখ ব্যথা করে না? হ্যাঁ করে, তাই এক কাজ করি, চলো তাড়াতাড়ি চলো, সবাইকে ইনফর্ম করতে হবে। সিঁড়ি নিবে না? আরেকদিন চলো। তো যায় না যায় না যায় না, আমি তো আল্লাহর কাছে দোয়া করতে করতে শেষ। পুরা 1 ঘন্টা হরে জামান বাইর হয়েছে। আমি তো মনে করছিলাম আজ যা রাইতেই হেতাম না। আজ যে আপনি যদি না আইতেন আমি পুরা পাগল হয়ে যেতাম। আমি কি বালা থাকতাম না। তা আপনি জামাইনের এত ডরান কে? ন ডরাই উপায় আছে নে, আর ব্যাগ সম্পত্তি হাতে জিম্মায়। হাতে যদি উল্টালটা কিছু করে আরে কোনে রক্ষা করবো? আই আছি না। কেন বুঝমু? আন্নে আসেন, আন্নে যদি আরে আপনি ভাবতেন তাহলে তো আর কোনো চিন্তাই থাকতো না। এই কথা আপনি আরে বলতে পারলেন? আজ পর্যন্ত আরে তুমি বলতে হারলেন না। কেন হারলেন না? আপন ভাবলে তো ঠিকই আইতেন। আমি যদি তুমি করি বলি, আপনি আমারে তুমি করে বলবেন তো? ওই দেখেন না। আমি তোমারে সারা জীবনের জন্য চাই মিনু। হুম্মা গো, হাত ধরবেন হিয়ান তো কর্ণ। তুমি মাইন্ড করছো না? কেন মাইন্ড করবো? মাইন্ড কি আর কাছে আসেন? মাইন্ড তো আন্নের কাছে। তুমি এত সুন্দর করে কথা বলো, মাঝে মধ্যে মন চায় এখন তোমার ঘরে লই যাই। আন্নের ঘর কি আর কলে আসে না আনোয়ার? শুধু ঘর না, আর সব কিছু তোমার মিনু। আরে কইবে তুই আমার যাওয়াই করস না? আমি আল্লাহ তন্ন তন্ন করে খুঁজছি, এই মাথাতে হেই মাথা বন্ধ খুঁজছি, বেটা কোথাও নাই কা। কি আবে ওই ওই আমাকে চোখ নাই কা? আচ্ছা দেখেছে হলো ইয়ে কোন জামান না? জামার নেই তো, হ্যাঁ মনটা কিরম? আর মান সম্পদ সব গেল। আলাবে রাখ ফালতু বেচাল বড় বেটা পাউল। না, আজকে ফ্লাইট ছিল না। এই ডরমিটরির আঙিনায় হাঁটছি, বসে আছি, সবাই আছে, যে যার কাজে ব্যস্ত। জানো, একটু আগেই তোমার ছবিগুলো পেলাম, একটা ছবি বড় করে বাঁধাতে দিয়েছি। কেন? আমার ছবি কেন বাঁধাতে দিয়েছো? বারে অফিসে টাঙিয়ে রাখো। আরে আমার ছবি কেন অফিসে টাঙাবে? লোকে কি বলবে? তোমাকে তো কেউ চেনে না, তোমার ছবি দেখে যখন আমাকে জিজ্ঞাসা করবে কার ছবি, আমি বলবো আমার জানের ছবি। প্লিজ অলি, এসব করো না তো। আরে সবকিছু তোমাকে বলে করতে হবে নাকি? এসব ছবি টাঙানো বাদ দিয়ে ব্যবসাটা মন দিয়ে করো প্লিজ। আমি জানি তুমি আমার উপর রেগে আছো। দেখো, এভাবে যদি গম্ভীর হয়ে কথা বলো, আমি কিন্তু ব্যবসা কিচ্ছু করবো না, সবকিছু ক্লোজ করে দেবো। যা খুশি করো, আমি রাখলাম।
লোপা প্লিজ কি শোনো না, বলো, শুনছি। আমি কাল রাতে কিছু মিন করে বলিনি, বিলিভ মি। অলি, তুমি কাল রাতে আমাকে কিছুই বলোনি, কিছু বলতে পারোনি। তবে কথাগুলো আমি তোমার হয়ে বলছি তোমাকে। কথাগুলো যে সব মিথ্যা তা না, অনেক কিছুই সত্য। তা কেবল কেবিন ক্রুদের বেলায় না, জগতের সব প্রফেশনের জন্যই সেটা সত্য। কেবিন ক্রুদের মধ্যে এমনও মেয়ে আছে যে তার ভালোবাসার মানুষ কষ্ট পাবে বলে ডিস্কোতে যায় না, মিনি স্কার্ট পরে না, নেটে বসে ভিনদেশি মানুষের সাথে চ্যাট করে না। কেউ প্রেম টেমে প্রস্তাব দিলে তাকে মুখের উপর বলে দেয় যে অলি নামে একটা ছেলেকে আমি ভালোবাসি, আমি তাকেই বিয়ে করব, আর সারা জীবন আমি তার হয়ে রইব। আমি জানি লোপা, আর তুমি জানো না, তুমি কিচ্ছু জানো না, কিচ্ছু না। আরে লোপা, এখানে বসে আছো কেন? কি মশি ফোন করেনি? হ্যাঁ করেছে, ওর বাসায় নাকি আজকে পার্টি। হ্যাঁ। আরে ও কি আর কিছু করতে পারবে? আমাদেরকে তো সব করে দিতে হবে। মুশি হঠাৎ করে পার্টি দিল কেন? বলেনি কি জন্য পার্টি দিয়েছে? না তো। আরে শান্ত তো চৈতালি ভয় বাসায় ফিরতে পারছে না, ওদেরকে মিলিয়ে দেওয়ার জন্য পার্টি। আচ্ছা ঠিক আছে, তুমি বসো, হ্যাঁ আমি দেখি ওকে হেল্প করা যায় কিনা। অলি, অলি শুনো, থাক। কি রিনি, আজ সন্ধ্যায় মুশিবের বাসায় পার্টিতে যাচ্ছ না? আচ্ছা, এই পাগলটা হঠাৎ পার্টি দিল কেন? কেন জানো না? কই, আমাকে তো কিছু বলেনি। চৈতালি আর শান্ত ভাইয়াকে মিলিয়ে দেওয়ার জন্য। ও আচ্ছা। কি তুমি যাবে না? কেন যাব না, অবশ্যই যাব। জীবনের প্রথম মশি একটা পার্টি দিচ্ছে, আমি আবার যাব না? না, এই কথা কিন্তু বলা যাবে না। যদি না থাকে অন্য এক জায়গা থেকে ম্যানেজ করে এনে দেবো। সন্ধ্যার মধ্যে রেডি চাই, ওকে? দে দিকে দে, দে মসি ভাই কি চাই? দেওয়া দেখো। দেখেন, একটা কিছু যদি বাদ যায় তাহলে দুবাইতে কিন্তু থাকতে দেবো না জামান সাহেব। আরে দূর মিয়া, আপনার নাকে তেল দিয়ে ঘুমান, সন্ধ্যার মধ্যে সব কিছু পাইলেই তো হবো নাকি? পাইবেন শিওর? 100% শিওর। গুড। আর শুনেন ভাই, আপনার ওগুলো কষ্ট করে জানা লাগবো না, বুঝছেন? ওই আমাকে ফরিদ আছে না, ও আপনার পাঠা দিব না। ও তাহলে তো অনেক ভালো হয়। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। গেলাম তাহলে। ওকে ভাই, প্রথমে আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। জামান, দোকানের জিনিসপত্র তো কম কম লাগে কাজ। কম লাগে মানে? সব তো ঠিকই আছে। তোমার কি মেজাজ খারাপ নেই? হঠাৎ করে আজকে দোকান আইলেন যে? এটা কেমন ধরনের কথাগুলো জামান? আর দোকানে আই গেছি, কেন আসলাম মানে? না, আগে কখনো আহেন নাই তো, লেগে জিগাইলাম। শুনো, আজ যাই তুমি হিসাবের খাতাপত্র লই বাসায় যাবা, আর হিসাব বুঝাই দিবা। হিসাবের খাতাপত্র বাসায় নিমু কেন? কি বুঝবা চান এখনই কর না, এখনই বুঝিয়ে দিতেছি। এনে হিসাবপত্র লই বইলে সিলাসিলি হইব, আর মানুষ বালা চোখে দেখতো না।
ঘরের বউ সাগর পারে গিয়ে বেগানা পুরুষের লোক হাওয়া খাওয়ার পরে আর দোকানের ভিতরে চিলে চিল্লি করলে কি চাপ যাবো? মুখ সামলাই কথা কথা মানে ভাবি হুনে না এখনো মুখ ছুটে নেই করলাম, মুখ ছুটলে বহুত খারাপ হয়ে যাবো গা। তুই আর দোকান আনগে বাইরে যাও, বাইরে যাও। কার দোকান? ওমা, আর দোকান আর স্বামীর দোকান। আপনার স্বামীকে আকাশ থেকে ফাল দিয়ে আপনার কোলের উপরে পড়ছে নাকি? আপনি যেমন স্বামী আমারও তেমনি ভাই। এই দোকানের আপনার যেমন হক আছে আমারও আছে। আর ছেলে মেয়ের হক বেশি। অস্বীকার করিনি তো কোনোদিন। ওরা আমার বাইসা বাস্তি, ওকে যেমন হক আছে অমনি আমার মায়ের আছে, ভাইয়ের আছে, বোনের আছে, সবাই আছে। আর হিসাবের কথা যদি কন তাহলে আপনি পাবেন 2 আনা। চাইলে হিসাব করে টাকা দিয়ে দেবো, নিবেন? তোমার যদি টাকার দরকার হয় তুই টিয়া লই যাও, কই যাও। সাগর পারে বয়াবে মহব্বত না করে আনোয়ার বুঝিয়ে বুদ্ধি দিচ্ছে। আনোয়ারের লই কোনো উল্টাপাল্টা কথা কইলে লাভ হতো না। আই যা ব্যাগ হিসাব লই দোয়ান্তন যাও। আপনি যাইতে কইছে কেটা? আপনি যতক্ষণ চেনে বয়ে থাকেন, বয়ে ঠান্ডা ঠান্ডা কিছু খান। তারপরে দই বাবিরে ঠান্ডা ঠান্ডা কিছু খাওয়া, মাথা গরম হয়ে গেছে গা। আই তুই যাই আন্তন যা, হারামজাদা পাক। আসসালামু আলাইকুম ভাই। আরে ওয়ালাইকুম আসসালাম। আপনি ভালো আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? আছি তো ভালোই। শরীফ ভাই কই? শরীফের লগে দেখা করতে এসেছি। ওই তো দেখ না, শরীফটা তো ভালোই কাম করতেছে। ওই যে কাস্টমারকে বুঝে কথা বুঝাইতেছে। আয় শরীফ ভাই, এদিকে আয়। আইতেছি। আচ্ছা মতি, তখন ঢাকার সমিতি নেতা যে জামাই না, ওর লগে দেখা হয় না? সমিতির মিটিং ডাকলে মাঝে মধ্যে যাই। আচ্ছা মতি, আই কি কারো বাড়াবাতে বাদ দিছে যে জামাই না আন পিছনে লাগছে? আমার বাড়ি নোয়াখালী হলে কী হবো? আমি কি ঢাকা ছেলেপেলেদের আলাদা চোখে দেখি? হ্যাঁ, তাই যদি দেখতাম আই কি শরীফের চাকরি দিতাম? হ্যাঁ, ধর তোর যদি চাকরি চলে যায় সাপোজ, তাহলে কি আই তোরে সাইজ করুম? হ্যাঁ, আরে পাগল, নোয়াখালী আর ঢাকা দুটোই তো বাংলাদেশ। দেশের পোলা প্রশ্ন পেলে আই দেখুন না ক। কেন? শরীফ পা তো আপনার বহুত প্রশংসা করে। আরে করবো না কে? আর মতো মানুষ তুই দুবাই শহরে খুঁজি পাইবি? হ্যাঁ, আর তখন নেতা জামান আমার সম্পর্কে খারাপ কথা বলে, আর লগে নাকি তার ভাবির সম্পর্ক। আরে আসল কথা শুনলে তো জামান এই দুবাই শহরে একদিনও থাকতে পারবো না, তার চলে যেতে হইব। কি হচ্ছে? জামানের ভাবির লগে আসলে কার সম্পর্ক জানোস? কার? এক দুবাইওয়ালার সাথে। শুনতেছি সেই দুবাইওয়ালা জামানের ভাবিরে বিয়ে করবো। যদি ঘটনা ঘটি যায় তাহলে জামাইন না এই দুবাই শহরে একদিনও থাকতে পারবো না, চলে যেতে হবে। কোন কি? সাবধান করে দিয়ে যাবেন না। আব্দুল্লাহ লোকে ঝামেলা করি কোনো বেড়া এই দুবাই শহরে একদিনও থাকতে পারবে না, বুঝতে পারছি? একটু খারাপ, কাস্টমার বিদায় করে রাখতেছি। এটা সত্যি দেখ, এটা সত্যি। ওই যে জামাইনের ভাবি আব্দুল্লাহ লোকে এনে খানা বানা করতেছে। আপনি ওরে এসব কথা কইতেছেন কে? জামাল ভাই তো জানে আপনারা কত। আরে জানুক না, জানাই তো সে, না জানলে ক্ষতি হবো না। আরে জামানের ক্ষতি করি আর কোনো লাভ আছে? বাংলাদেশে কোনো না। দেখেছো ঝাড়ি খেয়ে লোকটা কেমন সোজা হয়ে গেছে? আজ একবার এদিকে আসেনি। কোন লোকটা? আরে ও যে রেস্টুরেন্টের মালিক। সারাক্ষণ কি জোকের মতো ছোক ছোক করে নাকি? ভীষণ। কে ঝাড়ি দিয়েছে? আমি তুমি ঝাড়ি দিতে পারো? আমার ধৈর্যের বাদ যখন ভেঙে যায় তখন আমি সব পারি। তখন আমি অন্য মানুষ, আমাকে চিনবেই না। দেখো বাংলাদেশে একটা ছেলের সাথে তোমার অ্যাফেয়ার আছে না? তার জন্য কি তোমার মন খারাপ? মন খারাপ না, মেজাজ খারাপ। বলে হালকা হতে চাইলে তুমি কিন্তু আমার সাথে শেয়ার করতে পারো। আজকে না। কি হলো? এই যে ভাই এতক্ষণ আগে কেন? ওই শরীফ ভাই, আরে কাস্টমারে বসে রাখছিস কি লাই?
হ্যালো। বাসায়? না, বাসায় এখন যাইনি। মসির পার্টিতে যাবে না? হ্যাঁ, তুমি? যাব। তোমার কি খুব মন খারাপ? মসির ওখানে দেখা হবে। তুমি যেতে বারণ করলে আমি যাব না। বারণ করবার সাহস আমার নেই। রাখলাম। তাই এখানে দাঁড়িয়ে আছিস যে? তোদের জন্য। কেউ আসেনি এখনো? ওই যে তোকে ফোন করলাম, তুই বললি না তুই অন দ্য ওয়ে, এরকম সবাই বলছে অন দ্য ওয়ে। শান্ত আসছে? ও একাই আসছে, ভেতরের ঘরে চুপচাপ চোরের মতো বসে আছে, যা দেখে আয়। একটুকু না, আমি একটুকু কথা বলবো। তোর হাতে কি এটা? কিছু করেছিস তুই? তোর কি মনে হয়? আমার তো মনে হয় ড্রিঙ্কস ছাড়া কিছু করিস তুই। চল দেখবি গিয়ে। হ্যালো। হ্যাঁ ওয়াসি, বলো। তুমি কি রুমে? হ্যাঁ, বেরোবো এখন। বলো। লোপা? লোপার ঘরে একই সঙ্গে বেরোবো। কেন? আচ্ছা সাবা, মশির হাউসে আজকে পার্টি আছে না? হ্যাঁ আছে তো। ও তো আমাকেও ইনভাইট করেছে। কি যাচ্ছ? না, ভাবলাম বিদেশ পুষে রেখে লাভ কি, যাই। গুড। কিন্তু একা একা যেতে কেমন যেন শাই ফিল করছি। আমি কি তোমার সঙ্গে যেতে পারি? আমার সাথে তো লোপা যাবে। না না, অসুবিধা নেই, আমি তো গাড়ি নিয়ে এসেছি তোমাদের ফ্ল্যাটের নিচে, তোমরা দুজনেই চলো। তাহলে তো আর কোনো সমস্যা নেই। ওকে, দাঁড়াও তুমি, আমরা আসছি। ওই লোপা। কি হলো তোমার? হ্যাঁ। ওয়াও, শাড়িতে তো তোমাকে খুব সুন্দর লাগছে। তুমি তো শাড়ি পরলেই পারো মাঝে মাঝে। থ্যাঙ্কস। কিন্তু আমার কিন্তু তোমার মতো এরকম শার্ট ট্রাউজার পরে বাইরে যেতে ইচ্ছে করে। তো পরলেই পারো, পরো না কেন? ইচ্ছে করে, কিন্তু কিন্তু আমার মনে হয় আমি আনকমফোর্টেবল ফিল করব, ইজি হতে পারবো না। কি যে উদ্ভট কথা তুমি বলো না। আচ্ছা ঠিক আছে, একদিন যত লক করে পড়বো। আচ্ছা ঠিক আছে, পড়ো। চলো, নিচে ওয়াসি দাঁড়িয়ে আছে। কে? ওয়াসি, ও আমাদেরকে নিয়ে যাবে, ওর গাড়িতে করে যাব। এনি প্রবলেম? ওয়াসি খাইতে যাবো? প্রবলেম আছে নাকি? আরে কোনো অসুবিধা নাই, চলো চলো চলো। এটা কোথায় রাখবো? আমি রাখছি। সাবা, জুসটা তো ভুলে গেলাম। তুমি দাঁড়াও, আমি আসছি। কেমন আছো লোপা? ভালো। ফ্লাইট করছো রেগুলার? কেমন লাগছে দুবাই? ভালোই। আচ্ছা লোপা, পুরনো রাগ পুষে রাখাটা কি ঠিক? জি? সরি লোপা, সেদিনের জন্য আমি সত্যিই সরি। মানুষ ভুল করে না, তুমি কি ভুল করো না কখনো? আচ্ছা থাক না এসব কথা। তোমার ভালোবাসার মানুষ কেমন আছে? ভালো। পুরনো ঝামেলা ভুলে আমরা কি সহজ স্বাভাবিক হতে পারি না? এক একবার ঘটনাটা মনে হলো না, আমার ভেতরে গিল্টি ফিলিংস হয়। তুমি আমাকে ক্ষমা করো লোপা, প্লিজ। ঠিক আছে। সত্যি কি ঠিক আছে? আর কোনো ক্ষোভ নেই তো আমাকে নিয়ে তোমার? না। থ্যাঙ্কস। এটা তোমার জন্য। কেন? প্লিজ লোপা, গিফট ফিরিয়ে দিতে হয় না, প্লিজ। থ্যাঙ্কস। আমি এসেছি, চলো।
এই যে রিনি, এতক্ষণ আসার সময় হলো না? এই তো। পাগলের কাণ্ড দেখ, পার্টিকে বিয়ে বাড়ি বানিয়ে ফেলেছে। আচ্ছা রিনি, খালি হাতে আসলে কি করে বলতো? আমার কি কিছু আনার কথা ছিল? এই পার্টিতে আবার কিছু আনার কথা থাকে নাকি? লাস্ট পার্টিতে যে আমার বাসায় কাস্টার্ড নিয়ে গেলি। আচ্ছা কিছু আনা নাই, ভালো করছো, আমার অসুবিধা নেই, তুমি কাগজগুলো লাগাও। হ্যাঁ লাগে। বাই দিস টাইম আমি অন্য একটা কাজ করি। কিন্তু আর সবাই কোথায়? একটা কাগজটা দে না, ফোন করো সবাইকে। আর এই যে সবগুলো নেই। সবাই বলবে তো আসতেছে অন দা ওয়ে। আচ্ছা লটারি করবো, যার ভাগ্যে যেটা উঠবে তার কিন্তু সেটা করতে হবে। হ্যালো, কোথায় তুমি? মশির এখানে, কোথায়? মশি ফ্ল্যাটে। কই আমি তো দেখছি না। তুমি কি এসছো? আমি পাশের ঘরে। ও আচ্ছা ঠিক আছে। কাকে ফোন করলি রে? না আমাদের কাউকে না। বাই দ্য ওয়ে বসি, আমি আজকে যাই। আচ্ছা চলে যাবি মানে? ঢং করবি না তো রিনি। শোন আমার খুব টায়ার্ড লাগছে, মনে হচ্ছে জ্বর আসবে। পাশের ঘরে যে রেস্ট নে, ওখানে শান্ত আছে, যা। শান্ত এখানে কি করছে? আমার মুখ দেখতে লজ্জা করছে তার, যা তো টানা হিচড়ে করে বের কর, যা। না বাবা, আমি কাউকে টানা ইচ্ছা করে আনতে পারবো না। আচ্ছা তুই শান্তকে খুব ভালোবাসিস না? একটুকু না, ও শান্ত পাগলের মতো ভালোবাসে। এজন্যই তো জীবনে আর কাউকে ভাবতেই পারলাম না আমি। শিওর তুই? কোন ব্যাপারে? না ওই যে বললি শান্ত তোকে পাগলের মতো ভালোবাসে। 100%। একদিন যদি শান্ত তোর এই বিশ্বাসের মর্যাদা না রাখে? বাজে বকবি না তো। না যদি দেখিস শান্ত খুব গোপনে অন্য কোথাও ইনভলভ হয়ে গেছে, তখন কি করবি তুই? কিছুই করব না, চুপ করে সরে দাঁড়াবো। আমার মনে হয় শান্ত অন্য কোথাও ইনভলভ। আই শয়তান, তুই সেদিন শান্তকে বোকা বানিয়েছিস, আজকে আবার আমাকে বোকা বানাতে যাচ্ছিস না? ফাজিল। তুই তো অনেক চালাক, বুঝলি কিভাবে? আমি সব বুঝি। আমি কি চলে যাব? কেন? খুব মাথা ব্যথা করছে। তাহলে যাও। তুমি চাচ্ছ না আমি এখানে থাকি, রাইট? ইচ্ছে করলে থাকো। তোমার ইচ্ছেটা কি? থাকবো নাকি চলে যাব? আমার নিজেরই চলে যেতে ইচ্ছা করছে। তুমি খুব সুন্দরভাবে প্রসঙ্গ বদলাতে পারো। আমি শুধু এটুকু জানি আমি তোমাকে চাই, ব্যাস। এই করি, তুমি এখন কোথায় ছিলে? ওয়াও লোপা, তুমি তো আজকেও দারুণ সেজেছো। বাহ, থ্যাঙ্কস। লোপার সাজতে দেখি, আর আমি যে সাজলাম এটা কি ভালো লাগে না? আমি তোর সাজ কেন দেখবো? তুই কি আমার জন্য সাজিস? তুই তো সাজিস তোর সেই মানে ওই মানে প্লিজ বল, প্লিজ বল, এই ভরা বছর শেষে অপরূপ সুন্দরীর কথা তুই চিৎকার করে বল। এই হ্যাঁ চুপ। এই ছাড়, আরে কান তো ব্যথা তো, আরে আরে শোনো, সবাই শোনো, মসির কিন্তু একটা বড়সড় বিচার হওয়া উচিত। কি? মানুষের বাসায় পার্টিতে যে সারাক্ষণ এটা ওটা খায় আর এখন পর্যন্ত আমাদের কিছু খেতে দেয়নি। এত খাই কি করছ? খাই কি করে মানে? মানে আমি
ফর্মাল অনুষ্ঠান আগে শুরু হোক, তারপর দেখ আমি তোদের কি খাওয়াই। আরে অনেকক্ষণ ধরে এসেছি, কাজ করছি, এক গ্লাস পানিও তো অফার করিসনি তুই। আচ্ছা মুশি ভাই, এত বলা বলির কি আছে? আর আপনি বারবার বলছেন ফর্মালি অনুষ্ঠান শুরু করবেন, কেন? এখানে ফর্মালি শুরু করার কি আছে? আছে ম্যাডাম, ফর্মালি শুরু করা আছে। এটা সো কল্ড কোনো প্রোগ্রাম না, এখানে কোনো মদ হবে না, কোনো নাচ। কি তাহলে কি হবে এখানে? আচ্ছা আমি প্রথম একটা আয়োজন করেছি, অনুষ্ঠানটা আমার মতো আমাকে করতে দে ওকে নাকি? ফাইন, আই এম সরি, তুই তোর মতো করে কর, বাট প্লিজ তাড়াতাড়ি শুরু কর, ওকে? হ্যাঁ জি থ্যাংক ইউ। শুরু করো। আচ্ছা কিন্তু শান্ত ভাইয়া তো এখনো আসলো না। শান্ত তোমাদের চেয়ে অনেক আগে এসেছে। কোথায় শান্ত কোথায়? শান্ত, শান্ত, এই কোথায় ছিলে এতক্ষণ? হ্যাঁ পাশে হয়েছিলাম। শুরু করো তোমার পার্টি। ও হ্যাঁ থ্যাংক ইউ। শুরু করি হ্যাঁ, মানে ওই সুধীবৃন্দ, অল্প কিছুক্ষণের মধ্যেই আমি আপনাদের কাঙ্ক্ষিত অনুষ্ঠানটি শুরু করতে যাচ্ছি। অনুষ্ঠান শুরুর আগে আমি অনুষ্ঠান সূচিটি আপনাদের জানিয়ে দিতে চাই। আপনারা আমাকে কথা দিয়েছেন, আপনারা আমাকে অনুষ্ঠানটি আমার মতো করতে দেবেন। আমি আশা করি আপনারা আপনাদের কথা রাখবেন। তুই এত বকবক কেন করছিস? বকবক না করে পার্টি শুরু করো বন্ধু। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি আর আপনাদের ধৈর্যচ্যুতি ঘটাবো না। অনুষ্ঠানের প্রথম পর্বেই রয়েছে লজ্জা নিবারণ পর্ব। লজ্জা নিবারণ পর্ব মানে? এই সবাই সব কি বলে ও? এই আমরা লজ্জা নিবারণ করিনি, কি বলছিস এসব? না না শোন না, আমার কথা শোন, দাঁড়া একটু। মানে এই অনুষ্ঠানে আপনাদের জন্য একটি নির্দিষ্ট পোশাক রয়েছে, সেই পোশাকটি আপনাদের পরতে হবে। মানে মুশি ভাই, আপনি আমাদের সবাইকে ড্রেস গিফট করছেন? আসো আসো প্লিজ। সুইট মুশি। ওকে, ছেলেদের জন্য পাঞ্জাবি আর মেয়েদের জন্য টাঙ্গাইল শাড়ি। নাইস নাইস সুইট হার্ট। থ্যাংক ইউ থ্যাংক ইউ। এখন দয়া করে একটা কাজ করো, পোশাকগুলো পরে ফেলো। মেয়েরা এইদিকে আর ছেলেরা সোজা এদিকে। চলো শান্ত, ওয়াসি, আর পিক। চলো সাদানি। আমি শাড়ি পরবো না। না সবাই পড়ছে এখন, তুমি না বললে এটা কেমন লাগে বলো তো? ইচ্ছা করে কাজটা করছো না আমাকে শাড়ি পরানোর জন্য? তুমি বললে পড়ো, না বললে না পড়ো, আমার বললো পড়ো না বললো না পড়ো, আমার কি? ওয়াসিম সরি, ইটস ওকে। আমি আসলে তখন ব্যাপারটা বুঝতে পারি। তাৎক্ষণিকভাবে ব্যাপারটা খারাপ লাগলেও পরে আমার ভালোই লেগেছে। কেন? চৈতালির প্রতি তোমার ভালোবাসা দেখি। এই লোপা সরো তো, তুমি অনেক ভালো শাড়ি পরতে জানো। বাবা আমাকে একটু ঠিক করে দাও না প্লিজ। বাবা তোমাকে তো খুব সুন্দর লাগছে, চেনাই যাচ্ছে না। আচ্ছা দূর ফ্ল্যাটারি করো না তো। সত্যি ফ্ল্যাটারিং না, সত্যি সুন্দর লাগছে তোমাকে। এতদিনে মোশি সাকসেসফুল। এরকম মাঝে মাঝে কথা বলি কিন্তু আমি শাড়ি খুলে দিই। আচ্ছা ঠিক আছে, এখানে খুলিস না, ওয়াশরুমে গিয়ে ফিট কর। আরে কি প্রিন্সিপাল বন্ধ হচ্ছে। মাই গড, তুই কি বলছিস? দেখি তোর অসাধারণ লাগছে এই শাড়িটা। আমি প্রথম দেখলাম একদম শাড়ি করবি না। একটা ছবি হাসলে রে বাবা। তারপর আমি জানি
সাবা শান্তর সঙ্গে ছবি তুলতে চাচ্ছে না, ও চাচ্ছে আমার সঙ্গে ছবি তুলতে। তাহলে কিছু করার নেই, আমি তোর সঙ্গে প্লিজ 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 সাবা, আমি বলছি আজকের দিনে আজকে এই মিলনের অনুষ্ঠানে তুমি এরকম এটাকে রণক্ষেত্র বানাতে পারো না। মানে তোমার শান্ত হওয়া উচিত। মানে আজকে উদারতার দিন, ভালোবাসার দিন, আজকে সবকিছুর দিন। তুমি ওয়াসি মানে যে ওয়াসি মানে যে ওয়াসিকে তোমার সঙ্গে নাচার কারণে আমি মেরেছিলাম, মানে মেরে মাথা ফাটিয়েছিলাম, তার সঙ্গে তোমার একটা ছবি তুলে দেবো। না না ঠিক আছে ঠিক আছে। দিচ্ছি, প্লিজ দাঁড়াও। আরে কি হয়েছে ভাইয়া? না না একটু পাশাপাশি। একটু ক্লোজ। দাঁড়াও না ঠিক মতো। হাসো। চিজ। আমার মনে হচ্ছে হ্যাপি আরো হলো বাস। এই এই ছবি তোলা বন্ধ বাসে করো। দেখি ছবি তুলতে গিয়ে সেখান থেকে আর নড়ছেই না। সরি ভাই সরি। কি এই কি খিদে পেয়েছে, খেতে দে। ও হ্যাঁ, খেতে তো তোকে দেবোই, কিন্তু ওই তার আগে একটা কাজ করবো। মানে তোর আর রিনির একটা ঐতিহাসিক ছবি তুলে দেবো। রিনি আর আমার ঐতিহাসিক ছবি হতে যাবে কেন? এই মানে কি? হ্যাঁ? যাহা অতীত তাহাই ইতিহাস। মনে কর যে আজ থেকে 5 বছর পরে তোরা যখন ছবি দেখবি তখন তোদের কত কিছু মনে হবে, তাই না? মুশি প্লিজ, এই জন্য ইতিহাস। এইসব ঐতিহাসিক ছবি অনেক পরে তোলা যাবে, আমাদেরকে খেতে দে, খাবো আমরা। ও হ্যাঁ, সাবা যখন বলছে ঠিক আছে, খেতে তো ছবি তোলা যাবে। তাতে সবাই আয়। পর্দা উন্মোচন। তুই এত সব খাবার কোথা থেকে আনলি? বাতাসা বাতাসা বাতাসা। বাতাসা এই বসে বসে যেতে হ্যাঁ হবে না। হ্যাঁ ঠিক। হ্যাঁ সুতালি ইচ্ছে মতো খা। খাচ্ছি, আমার অনেক খিদে পেয়েছে। একটু বিন্দি দে এই কি ব্যাপার বস, এত চুপচাপ যে? কই না তো। শান্তর সাথে কথা হয়েছে তোমার? কেন? ফ্লাইট থেকে ফিরে বাসা যায়নি, বাইরে বাইরে ছিল। কিছুই তো নাওনি তুমি। নিয়েছি তো, তাছাড়া মিষ্টি কিছু গলা দিয়ে নামলে আমার ভেতরে অ্যাসিডিটি হয়। তুমি বরং শান্তর সাথে যেয়ে কথা বলো। কেন? আমার সাথে কথা বলতে দেখলে ওর ভেতরে ফার্দার কোনো কমপ্লিকেসি যদি হয়। আরে না, এই মর্ষের ইনফ্লুয়েন্সে ও এমন করেছে। তুমি বলেছিলে শান্ত তোমার প্রতি ব্লাইন্ড। আমার তো ধারণা শান্তর চেয়ে তুমি বেশি ব্লাইন্ড। হয়তো। আমি যদি এমন একটা মানুষ পেতাম। আচ্ছা, এমন কেন করো বসে? প্লিজ চৈতালি, আমার ইমোশনটুকু বোঝার চেষ্টা করো। পাগলামি করবে না। এরকম মমতা নিয়ে কখনো কেউ আমার হাতটুকু ধরেনি। আমি 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 কিছু চাই না, শুধু একবার বলো তুমি আমাকে ভালোবাসো। প্লিজ বস। আজকে আমি একটা ফ্ল্যাট দেখেছি, ফ্ল্যাটটা অনেক সুন্দর। তুমি দেখে আসার পর যদি তোমার পছন্দ হয় তাহলে ফাইনাল কথা বলবো। কি যাবে দেখতে একবার? কাল আমার ফ্লাইট আছে না? পরশু? ঠিক আছে। তোমার যদি পছন্দ হয় তাহলে কিন্তু ফ্ল্যাটে আমরা উঠে যাব। কি উঠবো না? ওঠো। তুমি কি চাও না আমি আর তুমি একটু নিরিবিলি থাকি? কেন যাবো না?
তুমি এইরকম করছো কেন? এত ভয় পাচ্ছ কাকে? আশ্চর্য, ওরা বাজে ভাববে না আমাকে? বারবার হাত ছড়িয়ে নিচ্ছ কেন? হ্যাঁ, কোথায় যাচ্ছ? মুড়ি শেষ হয়ে গেছে, আনতে যাচ্ছি। তুমি মুড়ি আনতে যাচ্ছ নাকি আমাকে অ্যাভয়েড করছো? কোনটা? এইভাবে কেন বলছো? কেন অ্যাভয়েড করবো তোমাকে? শান্ত, আমি কিন্তু সবই বুঝি। শুধু আমাকে বুঝবে না। চল। লাভ কি বলো? জোর করে কি কোনোদিন কাউকে মেলানো যায় বলো? ওদের মধ্যে তো কোনো ঝামেলা নেই, শুধু একটু মান অভিমান চলছে। কিছু করেন না ওদেরকে নিয়ে। না ঠিক আছে, কিন্তু ওদের মিলন দিয়ে আজকে অনুষ্ঠান শেষ হবে, কিন্তু সেটা এখন করা ঠিক হবে না, ঝামেলা হবে। কিসের ঝামেলা? ঝামেলা? এই তুমি এত কিছু বুঝতেছো কেন? এত কিছু বোঝার বয়স হয়েছে তোমার? হ্যাঁ, সরি। এই 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 লোক, বসো বসো। তুমি শয়তানি বোঝো না নাকি? একটা অসাধারণ মুহূর্ত আমরা ক্যামেরা বন্দি করলাম। লোপা, হ্যাঁ অলিভের সাথে যে মাঝে মাঝে ফোনে ঝগড়া হয় মুশিকে নিয়ে। কি বলছো চৈতালি সব? না না, আশ্চর্য, তুমি এটা অস্বীকার করছো কেন? কি অস্বীকার করছি আমি? এই যে তোমার সঙ্গে ইদানিং আমার যেটা চলছে। কি কি মানে? কি মানে? এটা সত্য না? প্লিজ বসি ভাই, প্লিজ এসব ফাজলামি করবেন না প্লিজ। এই মেয়েটা এমন না রে, এই অভিমান করে। তুই এত অভিমানী কেন লোপা? হ্যাঁ, রাগ করছো কেন? রাগ করবো কেন? আবারও গে হ্যাঁ বসি বসি রাগ করো প্লিজ। স্যার আমাকে বাঁচাও তুমি। লোপা, লোপা তুমি ওর কাছে যেও না। ও তোমার আমার সম্পর্কটা ভালো চোখে দেখে না। ও তোমাকে আমার কাছ থেকে কেড়ে নিতে চায়। তো প্রতি রাতে আমাকে মেসেজ পাঠায়, মসি তোমাকে ছাড়া আমি বাঁচবো না, তুমি আমাকে পাত্তা দিচ্ছ না, এটা ঠিক না, তুমি যদি জীবনে কাউকে বিয়ে করি তোমাকেই বিয়ে করবো, প্লিজ মসি আমাকে বিয়ে করো, এসব। না, আমার আমার মোবাইল ভর্তি তোর মেসেজ। আরে এই দেখ, আমার পাঠানো একটা মেসেজ দেখা, তুই একটা দেখা। আরে এই চৈতালি রিনি, একটা কেন 100টা মেসেজ দেখাতে পারবো। দেখা এসএমএস গুলো দেখা ওদেরকে। হ্যাঁ দেখাতে পারবো তো, দেখ। হ্যাঁ, আমি মিথ্যে বলছি না। ওয়াও, আই লাভ ইউ মুশি, আই লাভ ইউ। কে পাঠিয়েছে? কে? দেখ আছে তো। সাবা, সাবা পাঠিয়েছে। ওখানে নাম্বার কার? দেখ। হ্যাঁ সাবার নাম্বার। তাহলে কি অসম্ভব! এখন বলছে অসম্ভব। রেনি তুই দেখ, দেখ দাঁড়াবেন, আমি দেখি। দেখ। আমি তোমাকে ছাড়া বাঁচবো না মসি। ও মাই গড। প্লিজ লেট মি লিভ। পরেরটা বল, পরেরটা। আমার জন্ম হয়েছে শুধু তোমার জন্য। আই মিস ইউ। তুই জোর জোর কর, একটা পর একটা পর। তোরা সবাই ওর সাথে তাল দিচ্ছিস না? কি আছে সাবা? তুই দেখ, সব তোর মোবাইল থেকে দেখি। সাবা, আমি কিন্তু ওইগুলো পাস করতে চাইনি, তুমি কিন্তু বাধ্য করলে। আমার সেলফোন কোথায় মসি? আশ্চর্য, তোমার সেলফোন কোথায় তা আমি কি করে জানবো? মসি, আমার ফোন কোথায়? আমার ফোন থেকে তুমি এই মেসেজগুলো তোমার মোবাইলে পাঠিয়েছো। আমি? হ্যাঁ, এই দেখ তোরা এখন ধরা খেয়ে গেছে, তখন আমার কাছে দোষটা পাচ্ছে। এখানে আমার এক মুহূর্ত থাকবো না। সাবা প্লিজ শোনো। লোপা সরো, আমাকে যেতে সাবা 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 প্লিজ 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 আমাকে যেতে তো, আমি এখানে থাকবো না। চিৎকার করে কথা বলবে না সাবা। তোমার মোবাইল থেকে মেসেজগুলো যে আমি পাঠিয়েছি সেটা সবাই জানে। তুমি যে আমাকে একটুও ভালোবাসো না সেটাও সবাই জানে। আমি তোমার পেছনে সারাদিন ঘুরঘুর করি, তুমি আমাকে একটুও পাত্তা দাও না সেটাও সবাই জানে। আমি মাথা কুটে মরে গেলেও তুমি কখনোই আমাকে ভালোবাসবে না সেটাও সবাই জানে। এটা স্পান। তুমি যদি মনে করো যে
এইটুকু করার রাইটও আমার নাই। তাহলে তুমি যাও। তুই কি এখানে দাঁড়িয়ে থাকবি? এই আমরা কি চলে যাব? আরে সবাই বোকার মতো বসে আছে, কেউ বুঝতে পারছে না কি করবে। সাবা কি চলে গেছে? না, আমি আজকে ওর সামনে স্বাভাবিক হতে পারবো না। আচ্ছা মসি, সাবা তো অমনি, ওকে তুই ছাড়া আর কে ভালো বোঝে? কি হলো, চুপ করে দাঁড়িয়ে হচ্ছিস কেন? চল। তবে কি করবোটা কি? কি করবি মানে? এটা তোর ঘর, সবাইকে তুই ইনভাইট করে এনেছিস। চল ভেতরে চল। না, আমি দাঁড়িয়ে থাকবো। আর দাঁড়িয়ে থাকলে কি হবেটা কি? কি হবে মানে? সবাই কি ভাববে তোকে? আর দূর, কে কি ভাবলো না ভাবলো তাতে আমার কিচ্ছু যায় আসে না। এটা একদম ঠিক বললি না। তো তুই কি বলতে চাস? সবাই খুব ঠিক ঠিক কাজটা করছে না? শোন, সবাই আমাকে পাঠিয়েছে তোকে নেওয়ার জন্য। চল ভেতরে চল। যা, তুই গিয়ে বলে দে পার্টি শেষ, যার ইচ্ছে সে যেন চলে যায়। মুখে যা আসছে তুই তাই বলছিস। আমার কি দরকার? আমিও দাঁড়িয়ে থাকি। কেউ কি পানি খাবে? তুমি খাবে? নো থ্যাঙ্কস। বাসি এদিকে এসো। সাবা, আজকে এই সিক্রেটটা না করলে পারতি। কি কি বললি? আবার বল। সরি। না সরি কেন? বল কি বলতে চাইলি? আমি কি করেছি, অন্যায় করেছি না ভুল করেছি সেটা আমি জানি। আমি নিজের ব্যাপারে ক্লিয়ার। তুই কি নিজের ব্যাপারে ক্লিয়ার? 100% ক্লিয়ার। শিওর? একদম। ওকে, এক মিনিট। শান্তর সাথে একটু কথা বলে নিই। শান্ত, সেদিন মসি যে তোমাদেরকে দেখেছে, মসি একা দেখেনি, আমিও দেখেছি। প্লিজ বাদ দে না। কেন কেন বাদ দিব? আমি কি গায়ে করে কারোর সাথে ঝগড়া করতে যাই? কিন্তু কেউ আমার সাথে ঝগড়া করতে আসলে তখন কিন্তু আমি তাকে ছাড়ি না। রিনি আমার কথা বিশ্বাস করছে না, তুই ওকে বল। শান্ত আমাকে কি বলবে? রিনি বাদ দাও এটা। তুমি চুপ করো। তুমি তোমার নিজের ব্যাপারে ট্রান্সপারেন্ট না হতে পারলেও আমি আমার ব্যাপারে ট্রান্সপারেন্ট। ওকে? বাদ দাও, বস বস বস। এখানে এসে তো বিপদে পড়লাম, কি করি বলো তো? কি বলবো? তোমার অবস্থা যে আমার মতো তোমাকে দেখতে বোঝা যাচ্ছে। চৈতালিটা যে এতক্ষণ কি করছে ভেতরে? তুমি কি এখন যাবে না থাকবে? কিভাবে যাব? গেলে চলো, তোমাকে নামিয়ে দিই। না, সাবা, রিনি সবাই আছে, একসাথে যাব। সাবা এখন যাবে? আমি বরং জিজ্ঞেস করে আসি ও যাবে কিনা। কাউকে বুঝতে পারলাম না, একটা মেয়েও বুঝল না আমার প্রবলেমটা যে কোথায়। আচ্ছা, আমি কি দেখতে বাজে নাকি নাকি আমার কোথাও প্রবলেম আছে? আমার কথাবার্তা, বিহেভিয়ার খুব কি আনইমপ্রেসিভ? এই মেয়েগুলো যে কি চায় ভালো লাগে না। সাবা, আর ভালো লাগছে না। আমার খুব ভালো লাগছে। আই এম সরি। আমি সরি।
ঠিক আছে। প্লিজ। একটা কথা বলি? বলো। তুমি একটু যাও না, মশি ভাইকে একটু ডেকে নিয়ে আসো। উনি আসলে আমরা একটু তাড়াতাড়ি বাসায় যেতে পারি। বাসা যাওয়ার জন্য এত অস্থির হয়েছে কেন? এখানকার অনেক কিছুই আমি বুঝতে পারছি না, অনেক কথাবার্তা আমার মাথার উপর দিয়ে যাচ্ছে। দেখো তুমি যেমন আছো ভালো আছো তো, থাকো না তুমি তোমার মতো, এত বোঝার দরকারটা কি? সাবা, ওই যে তুমি একটু আগে বললে যে মশি ভাই না, তুমিও দেখেছো। কি দেখেছো? বাদ দাও, মানুষের পার্সোনাল লাইফ নিয়ে মাথা ঘামায় না। আজকে কেন যে এসব বলতে গেলাম? ওইটার কোনো ক্ষতি হবে না তো? কে বললো তুমি বোঝো না? সবই তো বোঝো। মানুষগুলো কেন যে এমন হয়, মানুষটা নিজেরাও জানে না। এবার তো চলতে এসছে। কি রে চৈতালি, মশি ভাই আসলো না? একটা কথা বললো না। এত কিছু জিজ্ঞেস করলাম, কি বললাম না বললাম কোনো কিছু কানে নিল না। আমরা এখন কি করব? যে যার মতো চলে যাব? আই ডোন্ট নো। শান্ত, চলো আমরা। তুমি যেমন আছো ভালো আছো তো, থাকো না তুমি তোমার মতো, এত বোঝার দরকারটা কি? সাবা, ওই যে তুমি একটু আগে বললে যে মশি ভাই না, তুমিও দেখেছো। কি দেখেছো? বাদ দাও, মানুষের পার্সোনাল লাইফ নিয়ে মাথা ঘামায় না। আজকে কেন যে এসব বলতে গেলাম? চৈতালির কোনো ক্ষতি হবে না তো? কে বললো তুমি বোঝো না? সবই তো বোঝো। মানুষগুলো কেন যে এমন হয়, মানুষটা নিজেরাও জানে না। এবার তো চলতে আসছে। কি রে চৈতালি, মশি ভাই আসলো না? একটা কথা বললো না। এত কিছু জিজ্ঞেস করলাম, কি বললাম না বললাম কোনো কিছু কানে নিল না। আমরা এখন কি করব? যে যার মতো চলে যাব? আই ডোন্ট নো। শান্ত, চলো আমরা ছেলেরা গিয়ে দেখি ওকে বুঝিয়ে শুনে আনতে পারি কিনা। বাদ দাও তো, আসলে আসলে না আসলে না, আমি বড় জোর 10 মিনিট দেখবো। সরি। কে এলো? হ্যালো, বলি। চুপ কর তো। এই দিনি, কি হয়েছে তোর আবার? না কিছু হয়নি। মাথায় হাত দিয়ে বসে যাচ্ছিস যা বলছিস কিছু হয়নি? আরে বাবা, বললাম তো কিছু হয়নি। রিনি, লোপাকে দেখ, এইভাবে ওদের সাথে কথা বলছে মনে হচ্ছে 1 মাসের প্রেম। লাল হয়ে গেছে মুখটা। ওদের অনেক দিনের প্রেম, বুঝলি? আমি তো ভেবেছি তুমি আর ফোন করবেও না, ফোন ধরবেও না। আজকাল এইসব ভাবনাও শুরু করেছো? ও মা, দুবাইতে থাকি না, একটু তো বদলাবই। তার উপর আবার কেবিনকু, বিমানবালা, না বদলালে চলে? সেদিনের কথাগুলো এখনো তুমি ভোলোনি না? তুমি তো বদলাতে দিলে না। ফোন করি, ফোন ধরো না। প্রথমবার রিং হয়, তারপর দেখি ফোনটা বন্ধ। আর ফোন তো করোই না। এই তো ব্যবসা নিয়ে ব্যস্ত। ও বাবা, তো আজ ব্যস্ততা একটু কম, হঠাৎ ফোন করলে যে? প্রেমিকার সঙ্গে না, বিজনেস পার্টনারের সঙ্গে বিজনেস নিয়ে আলাপ আলোচনা করার জন্য ফোন করেছি। তাই নাকি? তো বলুন বলুন মিস্টার পার্টনার। ফাইজলামু না, শোনো লোপা, প্রথম চালানটা লন্ডনে পাঠাতেই অ্যাকাউন্ট একদম ফাঁকা। পরের শিপমেন্টগুলো নিয়ে যে কাজ করব, ইনিশিয়াল মানি বলতে কিছুই নেই।
এখন আপাতত কত হলে চলে? 2 লাখ দিলেই হবে। 2 দিন দেরি হলে অসুবিধা হবে না? মানে তুমি চাইলে আমি চৈতালি বা অন্য কোনোভাবে ম্যানেজ করে দিতে পারি। দরকার তো এখনই। ঠিক আছে, তুমি কাল পেয়ে যাবে। আরেকটা কথা শোনো লোপা, বি প্রফেশনাল। তোমার আমার রিলেশন আমাদের রিলেশনের জায়গা আছে, কিন্তু বিজনেস করতে গেলে পার্টনারশিপের তো একটা ব্যাপার আছে, এগ্রিমেন্ট, ডিড, এসব কিছু না করলে। লোপা প্লিজ, তুমি একদিনের জন্য হলেও বাংলাদেশে আসো। তোমাকে দেখতে না, তোমার সাথে এগ্রিমেন্ট করার জন্য বাংলাদেশে যাব। তুমি এভাবে দেখছো কেন? সব ব্যাপারেই ট্রান্সপারেন্ট থাকা উচিত, তাই না? আমি রাখবো, আমার একটু ঝামেলা আছে, পরে কথা বলবো তোমার সাথে। তুমি কোথায় এখন? একটা পার্টিতে। ডিস্কো? হ্যাঁ, ডিস্কো। একটা সুন্দর ছেলে আমার জন্য ওয়েট করছে, আজ আমি তার সাথে ডান্স করবো। রাখি। ও লোপা, তোমার জন্য ওয়েট করছিলাম। সরি। না না, ঠিক আছে, অসুবিধা নেই। তুমি কথা বলছিলে, কার সঙ্গে কথা বলছিলে? তোমার ভালোবাসার মানুষের সঙ্গে? হ্যাঁ, মানে হ্যাঁ, কি যেন নাম? অলি। বাহ, সুন্দর নাম। অলির কথা শুনে বকুল হাসে, কই তাহার মতো তুমি আমার কথা শুনে হাসো না তো। সরি, আসলে অনেকক্ষণ বসিয়ে রাখলাম, অনেক কষ্ট দিলাম, অনেক কিছু হওয়ার কথা ছিল আজকে, কিন্তু শেষ পর্যন্ত যেখানে আমার মতো একটা ইতর থাকবে সেখানে তো ভালো কিছু হওয়ার কথা না। তুই জানিস তুই যে একটু বেশি বকবক করিস। মশি ভাই, আপনি ইতর না, তবে আপনি একটু ফাজিল। থ্যাঙ্কস। আমার ব্যাপারে আর কারো কোনো বক্তব্য আছে রিনি? না। থ্যাঙ্কস। সরি, সময় স্বল্পতার জন্য সাংস্কৃতিক অনুষ্ঠানটা করা গেল না। আসলে আগামী দিনে সুন্দরভাবে চলার জন্য একটা কোড অফ কন্ডাক্ট, মানে আচরণবিধি তৈরি করেছিলাম। ভেবেছিলাম সেই আচরণবিধির ভিত্তিতে সবাইকে শপথ বাক্য পাঠ করাবো, তো কেয়ার করা সেটাও ক্যান্সেল করলাম। তবে অনুষ্ঠান শেষ হয়ে যাওয়ার পর আমি আজকে সারা রাত ধরে গান গাইব। আমার সেই অনানুষ্ঠানিক সঙ্গীত আসরে যার ইচ্ছে সে থাকতে পারে। আর এখন আমি আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠানটির সমাপ্তি ঘোষণা করব, তবে তার আগে আমি ছোট একটি কাজ সেরে নিতে চাই। সেটা হচ্ছে ক্ষমা পর্ব। আমি জনে জনে গিয়ে প্রত্যেকের কাছে গিয়ে ক্ষমা চাইব। আমি আশা করি আপনারা সবাই আমাকে ক্ষমা করবেন। সরি ওয়াসি, আমি আমার ব্যক্তিগত ক্রোধ নিয়ন্ত্রণ করতে না পেরে আমার একতরফা প্রেমের অন্ধত্বের কারণে আপনাকে আহত করেছি। আমি ক্ষমা প্রার্থী। আপনি আমাকে ক্ষমা করে দিয়ে আমাকে শুদ্ধ মানুষ হওয়ার সুযোগ দিন প্লিজ। ঠিক আছে। না না, ক্ষমা বলেন, ক্ষমা বলেন। আচ্ছা ঠিক আছে, ক্ষমা করলাম। সরি, তুমি যখনই আমাকে ফোন করেছো আমি তখনই তোমার সঙ্গে দুর্ব্যবহার করেছি। তোমার সঙ্গে ভালো ব্যবহার আমি কখনো করিনি। আমার সেই অমার্জিত ব্যবহারের জন্য আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি। আমি
আশা করি তুমি আমাকে ক্ষমা করে দিয়ে ভদ্র মানুষ হওয়ার সুযোগ দেবে। মুশি ভাই প্লিজ বলো ক্ষমা। আমি বলো ক্ষমা। ঠিক আছে ক্ষমা। থ্যাঙ্কস। সরি, তুই সবসময় আমার সঙ্গে অনেক মমতা নিয়ে কথা বলিস, কিন্তু আমি তো সেই মমতা মাখার কথার কোনো মর্যাদা কখনো রাখিনি। যখনই কথা বলেছি আমি অপমান করেছি। আমি আমি আমার সেই খারাপ ব্যবহারের জন্য তোর কাছে ক্ষমা চাই। হ্যাঁ, তুই ক্ষমা করে দিয়ে আমাকে ভালো মানুষ হওয়ার সুযোগ দে। বল ক্ষমা। শর্ত এখান থেকে ক্ষমা ক্ষমা। ফাইজলামি করিস না তো। ক্ষমা বল। আশ্চর্য। বল ক্ষমা। আচ্ছা ওকে ক্ষমা। থ্যাঙ্কস। আমার দ্বারা সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে তুমি। আমি তোমাকে আসতে যেতে উঠতে বসতে সবসময় উত্তপ্ত করতাম। আমি আসলে তোমার সঙ্গে যে অপরাধ করেছি সেগুলো আসলে ক্ষমার অযোগ্য, তাই আমি ক্ষমা চাই না, শাস্তি চাই। তুমি দয়া করে এখন একটা কাজ করো, তোমার পা থেকে স্যান্ডেলগুলো খুলে ফেলো, তারপর আমার গালে মারো। জুতার বাড়ি তো, ওটা সবার শেষ হোক। তুমি চৈতালি আর শান্তটা শেষ করে যাও। থ্যাঙ্কস, নাইস এলিয়া। শান্ত চৈতালি। আচ্ছা বন্ধুগণ, আমি আরো একটি বড় অপরাধ করেছি এবং সেই অপরাধটা করেছি আমি শান্ত আর চৈতালির কাছে। আমরা সবাই জানি ওরা দুজন দুজনকে পাগলের মতো ভালোবাসে, অথচ আজ দুদিন হলো ওরা বিচ্ছেদের নদীতে ভাসছে। আর সে বিচ্ছেদের কারণটা ঘটিয়েছি আমি। দ্যাটস ওয়াই আমি ওদের কাছে ক্ষমা প্রার্থী। আজকে ওদের দুজনের মিলন ঘটিয়ে দিয়ে আমি সেই পাপের প্রায়শ্চিত্ত করবো। শান্ত, দাঁড়া। তোমরা দুজন আবার পুনর্মিলিত হয়ে আমাকে ক্ষমা করো। বলো ক্ষমা। বল। ক্ষমা। ক্ষমা। থ্যাঙ্কস। এক মিনিট। তোমরা এখন পরস্পরকে ফুল দিয়ে নিজেদের আবার নতুন করে বরণ করে নেবে। দাও। আমি দেখছি। দাঁড়াও, আমি কি তোমার সঙ্গে যেতে পারি? তুমি আমার সঙ্গে কোথায় যাবে? আমি অনেকক্ষণ ধরে বের হতে চাচ্ছিলাম, তুমি বের হয়ে গেলে তো, তাই সুযোগটা নিলাম। আমি তোমার সঙ্গে কোথাও যাব না তো। না মানে তুমি রাগ করে চলে এলে, ইটস ওকে। ওয়াসিম, তোমার সঙ্গে কি গাড়ি আছে? আচ্ছা। আমাকে তুমি দূরে কোথাও নিয়ে যেতে পারবে? কোথায় যেতে চাও? মানে দূরে, অনেক দূরে কোথাও। ঠিক আছে।
না রেডি আসবে না, ও চলে গেল বাসের গাড়িতে। আমরা তাহলে উঠি যে বস। এই চলো। যাবি? কিরূপা যাবে না? আমি সব একসাথে যাই। আমি এখন যাব না, কখন যাবে? গান শুনবো। এই মশলি গান শোনো? আমি তো শোনাবো গান, তো সাথে কি থাকবে? এই থাকো না কিছুক্ষণ, মশলি গান শুনি। ঠিক আছে। আচ্ছা ওই লোপা লাইটটা একটু বন্ধ। এখানে বসে বন্ধু। শোনো গো দক্ষিণ হাওয়া, প্রেম করেছি আমি, মনেতে লেগেছে নেশা, দিক ভুলেছি আমি। শোনো গো দক্ষিণ হাওয়া, প্রেম করেছি আমি, লেগেছে মনেতে নেশা, দিক ভুলেছি আমি। নয়নে লুকানো ছিল সুপ্ত যে আশা, জাগিল মধু লগনেতে, বাড়ালো আশা। পুতলা করেছে মোরে, পুতলা করেছে মোরে, আমারই ভালোবাসা, অনুরাগে প্রেম সলিলে, দিক ভুলেছি আমি। শোনো গো দক্ষিণ হাওয়া, প্রেম করেছি আমি, কখনো বেলাতে আমি প্রেমের পিয়াসী, বড় সাথে প্রেম ধারা, শরতের শশী, রচিব হেমন্তে মায়া, রচিব হেমন্তে মায়া, শীতেতে উদাসী। হ্যালো, কি করো আনু? এই তো হোটেলে বসে রয়েছি। তুমি কি করো জান? এই তো বাচ্চাগুলোই সি বিচে আইছি। আমি আসবো? তোমারে খুব দেখতে ইচ্ছা করে। থাক, এখন আসানোর দরকার নাই। এমন বুদ্ধি করছি বুঝছো, জামাই না তোমার লাগে আমার একটা সিটিংয়ের ব্যবস্থা করবো। আর জামান যখন তোমার কোনো কথা জিজ্ঞেস করবো, তুমি হুহা কিছু না বলি চুপ মারি বসে থাকবে। কিসের বুদ্ধি করছো? এইবার জামাইটা ডরি মরি যাইব। আসল কথা না বলি তুমি একটু ফালতু কথা বেশি বলো। আরে বলতেছি তো, শোনো না, শোনো। আমার ওই যে শরীফে চাকরি দিছি না, ওই যে ঢাকায় শরীফ, সে জামানেরে গিয়ে বলবো যে তোমার সাথে আসলে সম্পর্ক শেখ মোহাম্মদ আওয়াল, এবং তোমরা আমার হোটেলে ডেটিং করো এবং 2 দিনের মধ্যে তোমরা বিবাহ করবে। শেখ মোহাম্মদ আব্দুল আওয়ার কোন? আরে কেউ না, ওই শেখের নাম শুনলে ওই জামানের রাইতের খুব আরাম হয়ে যাবে বুঝছো। তখন তোমার লোকের 2 নম্বরই করা তো দূরের কথা, নিজের অস্তিত্ব নিয়ে টানাটানি করে যাবো। তখন নিজেই আবাসের প্রস্তাব নিয়ে তোমার কাছে আসবে।
এইটা একটা ভালো বুদ্ধি করছো। আর ফাওনাটা হওয়ার পর আর 2 দিনও দেরি করতাম না। আমিও আর পারতেছি না জান। তুই কি শরীফরে হাঁটাইছো জামানের কাছে? এতক্ষণে শরীফে জামানের ওখানে পৌঁছে গেছে। ওয়ালাইকুম আসসালাম। কিরে কেমন আছিস? আল্লাহ রাখছে। করে দেখে নাকি? হাওয়াই ছিল তো। ওই আল্লাহর গায়ের ভিতরে বহুত জ্বর, কপাল আড্ডা দিয়ে বহুত জ্বর, পরে ডাক্তার কাছে নিয়ে গেছিলাম, যে ওষুধ কিনা বাসা পাঠিয়ে দিচ্ছে। পুরোই দেখতে চাইছিলাম জায়গা। আরে যাবি কি? খারাপ। আনোয়ার দোকান কেমন চলতেছে? ভালা? দিন রাত সমানে চলে। তাহলে তো ভালাই চলতেছে। আচ্ছা ভাবি যান যায়নি কি মাঝে মধ্যে হয় না? কালকে তো গেছিল। আনোয়ার ভাই বহুত খাতির করে। বহুত খাতির করে নাকি? এত খাতির কিনলে করে কিছু বুঝোস? বুঝুম না কে পোলা বানাইছি না কখনো। আচ্ছা আনোয়ার কি কামটা ভালো করতেছে? আপনি আনোয়ার ভাই দুস্তাছেন কে? আরব দেশে সেকের সব ওগুলো জমা খরচ না দিয়ে চলন যাইব। সেকের কথাই তাছে কাহিনী। ভাবি সাহেবের খাই কত তো ওই সাইকেল লগে মনে কিছু নিয়েন না। শুনতেছি ভাবি নাকি ওই সাইকেল লগে বিয়ে হইব। সেকে নাকি ভাবিটা বাড়িও লেখা দেবি। তো সেকের লগে খাতির আনোয়ার লগে কি? আপনি হালাইতে কিছুই জানেন না। শেখ আব্দুল্লাহ আর ভাবি সাহেব তো দেখা করে আনোয়ার ভাইয়ের হোটেলেই। আনোয়ার ভাই ভিতরের রুমে ঢুকলে একবারে 2 ঘন্টা। আনোয়ার ভাই নিজেও এখন পেঁচালের মধ্যে আছে। কুয়ারও পারে না, শোয়ারও পারে না। ওই সেকের তুই দেখছস? দেখছে না, আমাকে ফরিদও দেখছে। আমার লগে দেখা করার গেছিল। ভাবি সাহেব আইছিল, ওই শেখা আইছিল। তোরা আমার আপনার মানুষ, তো করে কি কমো? যে বাইরের লেগে এত কিছু, এই বাইরের মান সম্মান দিয়ে রাখা পারলাম না। রাইতের লেগে ঘুমও আহে না। বুঝি যেমন ভাই বুঝি। আর ওই মায়ের লোকের কেঠাই বুঝাইব ক? আপনি তো জানেন না ভাবি সাহেব আপনাকে ব্যবসালেও শেখের লগে কথা কইছি। আরে বেটা আমি ব্যবসালে চিন্তা করি না বুঝছস। আমি চিন্তা করি আমার অবুজ 2টা বাইসা বাইসির কথা। ভাবি সাহেব যদি সাইকেল লগে পাগল হয় তাহলে ওকে ভবিষ্যৎটা কি হইব? কি কমো যেমন ভাই, আপনি এক কাম করার পারেন, আনোয়ার বলে একটা সিটিং দেন। হাজারক বাঙালি তো। সিটিং দিয়ে কোনো লাভ আছে? সিটিং দিলে অসুবিধা কি? ক্ষতি তো নাই, আছে। কিন্তু শেষ পর্যন্ত ওই আনোয়ারের লগে আমি সিটিং দেব? পরিবারের ইজ্জত যেবার আপনি বয়ে থাকবেন। মারা বেটা কেচালের মধ্যে পুড়ে গেলাম করে। আচ্ছা তুই যা। থ্যাঙ্কস ওয়াসি। কালকে রাতে তুমি আমার জন্য অনেক করেছো। কিছুই করিনি, শুধু তোমার সঙ্গে থাকা ছিল। ওইটুকুই সময় আমার দরকার ছিল। একা থাকলে হয়তো বা কালকে আমি পাগল হয়ে যেতাম। আচ্ছা রিনি, শান্তকে মাথা থেকে বাদ দেওয়া যায় না? ওয়াসি, আমি কল গার্ল না তো। আমি শান্তকে ভালোবাসি। শান্ত তো আমার সঙ্গে এমন করতে পারে না। তুমি চৈতালির কথাটা একবার ভাববে না? আমি শান্তকে ছাড়া কিছুই ভাবতে পারছি না। কি বলবো, চৈতালি আমার ভালো বন্ধু, তুমিও ভালো মেয়ে, কিন্তু তোমরা ভালো মানুষরা যদি একজন আরেকজনের ক্ষতির কারণ হয়ে দাঁড়াও, কেমন দেখায় না? আমি অত কিছু বুঝি না। আচ্ছা ধরো শান্ত চৈতালিকে ডিভোর্স দিয়ে তোমার সঙ্গে থাকতে শুরু করলো, তখন কি তোমার একবারও মনে হবে না যে শান্ত তোমাকে ছেড়ে আবার অন্য কারো কাছে চলে যেতে পারে, ওর অন্য কাউকে ভালো লাগতে পারে? আমি এমন কিছু মনে করতে চাই না বাসি। আমার শুধু একটাই দুঃখ, শান্ত যখন আমার সঙ্গে থাকে তখন যে শান্তকে আমি পাই, তখন যে শান্ত শুধু আমার একার হয়ে ওঠে, বাইরে সবার সামনে আমি সে শান্তকে খুঁজে পাই না। যে শান্ত আমার সাথে থাকার সময় একটা মুহূর্ত আমার হাত ছাড়ে না, কিন্তু অন্য সময় সে কেমন যেন বদলে যায়। তখন আমার মরে যেতে ইচ্ছা করে বসি। কাল রাতেও মসির বাসায় আমার ঠিক একই অবস্থা হয়েছিল। এখন তুমি কি চাও বলো তো রিনি? আমি শান্তকে চাই। আমি ভাবতে পারি না শান্ত আমাকে ছাড়া অন্য কারোর সাথে থাকছে। সব কিছু মনে থাকবে তো তোমার? থাকবে।
একটা আবার যাবে না তো? যাবে না রে বাবা। শুনো, কতক্ষণ লাগবে? আমি একটু কাগজ লিখে দিই। লাগবে না বললাম তো। শোনো, তুমি আজকে শেভ করোনি, 2 মিনিট লাগবে। চলো আমি শেভ করে দেবো। ওঠো। লাগবে না, লাগবে না। শান্ত, তোমার চুল পেকে গেছে তো? হ্যাঁ। তার মানে আমরা বুড়ো হয়ে গেছি না? তোমার চুল পেকে গেছে তো? হ্যাঁ। তার মানে আমরা বুড়ো হয়ে গেছি না? বয়স তো আর থেমে নেই। আচ্ছা, মানুষের বয়স হলে নাকি ভারী কি হয়? তুমি দিন দিন ছেলে মানুষ হয়ে যাচ্ছ কেন? কোথায় আমি আবার কি করলাম বল? কি করলে? আচ্ছা, আমার মতন একটা বুড়ো মেয়ে কিভাবে ওয়াসের প্রেমে পড়ে বলো তো? সরি। সরি। আইসক্রিম খাবে? না। আমি বানিয়েছি। প্লিজ না। না, তোমাকে খেতেই হবে, বসো। খাও, এখন খাও না? কেমন? চমৎকার। চমৎকার না মজা? খাও না। মজা। আর না না না, খেতে হবে, খাও। বসো, পানি খেতে হবে, পানি খেতে হবে, বসো। দুপুরে আসবে? সব কাজ শেষ করা গেলে যদি সব কাজ শেষ না হয় তুমি খেয়ে নিও, ঠিক আছে? না আসলে একটা ফোন করবে তুমি। ঠিক আছে, ওকে। আমার মনে হয় এখন সবচেয়ে বেশি প্রবলেমে আছে শান্ত নিজে। আমি বুঝতে পারি। চৈতালিকে এখন কি বলবে? তোমাকে আর আমার ভালো লাগে না, এই কথাটা কি এখন আর বলা যায়? আমি কি করব? আমি জানি না রিনি, কিভাবে নারী পুরুষের সম্পর্ক হয় আবার কিভাবে ভাঙে। হ্যাঁ, আমি হুটহাট নানান জনের প্রেমে পড়েছি, কিন্তু কেউ আমার প্রেমে পড়েনি। প্রেমে পড়া তো দূরের কথা, কেউ আমাকে মিনিমাম পছন্দই করেনি কোনোদিন। তুমি খুব ভালো মানুষ ওয়াসি। কি জানি। ওয়াসি, শান্ত ফোন করেছে। হ্যাঁ বলো। কোথায় তুমি? এতক্ষণে মনে পড়লো তোমার আমার কথা? সরি। একটা রাত গেল, একবারও আমাকে তোমার ফোন করতে ইচ্ছা করলো না? রিনি সরি বাবা। সারা রাত যে কতবার ট্রাই করেছি, কতগুলি মেসেজ তোমাকে আমি পাঠিয়েছি। সরি বললাম তো। শান্ত, তুমি ফোন কেন অন রাখলে না? রিনি, আই এম রিয়েলি সরি। তুমি এখন আমার সঙ্গে ফ্ল্যাটটা দেখতে যাবে? যাবো তো, সেই জন্য তো বেরোলাম। কোথায় আসতে হবে আমাকে বলো। সি বিচে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আমি এখনই আসছি। ওকে ওকে, বাই। হ্যালো। আচ্ছা, তুমি মেইল চেক করো না কেন? কেন, কি হয়েছে? বিজনেসের সমস্যা, কাগজপত্র সবই তো তোমাকে মেইল করে দেওয়া হয়, তুমি মনে হয় দেখো না। তাই নাকি? দেখবো এখন থেকে। আমি তো কম্পিউটার অনই করি না। করো কি সারাদিন? ফ্লাইট যখন থাকে না তখন সারাদিন খাই আর ঘুমাই, মোটা হয়ে যাচ্ছি। তুমি তো টাকা পাঠাবে বলে পাঠালে না। ওফো, মনেই ছিল না। তোমার জন্যই তো উল্টাপাল্টা কথা বলে মেজাজ খারাপ করে দাও সব সময়। তো কাল রাতে ডান্স কেমন হলো? খুব এনজয় করেছি। ছেলেটা আমাকে খুব পছন্দ করেছে। আমরা সারা রাত ফোনে কথা বলেছি। জানো, আমরা ডেট করব ডেজার্টে। ওর আবার মিনি স্কার্ট খুব পছন্দ, ভাবছি ওটাই পরবো, কিন্তু কি যে পরবো ঠিক বুঝতে পারছি না।
হ্যালো হ্যালো অলি, কি আমাকে আর কি দরকার? ছি, তোমার মনটা দিন দিন ছোট হয়ে যাচ্ছে। তুমি কিভাবে ভাবলে যে একটা ছেলের সাথে আমি ডান্স করব, ডেট করতে যাব, সারা রাত ফোনে কথা বলবো, মিনি স্কার্ট পরবো? তুমি আমাকে এত ছোট ভাবো? তুমি সারাদিন কার সাথে চলো? সরি। ইনিশিয়ালি কত টাকা লাগবে এখন? আমি তো এখন স্যালারি ড্র করতে পারবো না। সাবার কাছ থেকে নিয়ে দেবো? সাবার কাছে কেন? চৈতালির কাছ থেকে নাও। না, চৈতালি এখন মেন্টালি একটু ডিস্টার্বড আছে। কি হয়েছে চৈতালি? তোমার এসব শুনতে হবে না। শুনবে আরেকজনের গল্প, ভাববে আমাকে নিয়ে। তোমাকে এসব ভাবতে হবে না। বলো না প্লিজ। না, এখন বলো কত লাগবে? এই 2 লাখের মতো। আচ্ছা ঠিক আছে। কেন? দিতে পারবে? ও হ্যাঁ পারবো, কিন্তু লোপা তোমার টাকা কোথায়? এই কমাসে তো তোমার অনেক টাকা জমার কথা। জানি, আসলে বলি একটা ব্যবসার চেষ্টা করছে। ব্যবসাটা একটু বড় তো, তাই হিউজ ক্যাপিটাল লাগছে। সব টাকাই লেগে যাচ্ছে। আমার কাছ থেকে যে টাকাটা নিবে এটাও কি অলিকে পাঠাবে? লোপা কাজটা কি ঠিক হচ্ছে? ঠিক করবো না কেন? এই চাকরি আর কয়দিন করবো বলো? নিজেরা কিছু একটা করতে পারলে ভালো হয় না? নিজেরা মানে? ব্যবসাটা তো অলি করছে, তুমি তো করছো না। অলি করা মানেই তো আমার করা। কি জানি, হয়তো, কিন্তু আমার মনে হচ্ছে কাজটা ঠিক হচ্ছে না। তোর অলি ব্যবসাটা দাঁড় করিয়ে ফেলতে পারলে আমি একদিনও চাকরি করব না। এত ব্লাইন্ড হওয়া ভালো না লোপা, চারপাশে একটু ভালো করে তাকালে টের পাবে। সাবাব, কাল রাতে যে তোমার সাথে রিনির হটটক হলো, কি নিয়ে? বাদ দাও প্লিজ সাবাব, অন্য কারো ব্যাপার হলে আমি জানতে চাইতাম না, কিন্তু চৈতালি আমার নিয়ারেস্ট ফ্রেন্ড। দেখো, আমি যে এখানে দাঁড়িয়ে আছি, এখানে আসতে পেরেছি, এটা শুধুমাত্র চৈতালির জন্যেই। শান্ত ভাই যখন চৈতালির হাতে ফুল তুলে দিল, রিনি ওভাবে চলে গেল কেন? রিনির পক্ষে ওই দৃশ্য সহ্য করা সম্ভব ছিল না বলে। শান্ত চৈতালি হাজব্যান্ড ওয়াইফ, এখানে রিনির ভূমিকা কি? এই জন্যই তো বললাম, অলির ব্যবসার জন্য নিজে নিঃস্ব হয়ে যাওয়াটা কিন্তু ঠিক না। আমার কথা বাদ দাও, অলি অন্যরকম। তুমি অলিকে চেনো না, তুমি চৈতালির কথাটা বলো। আমি এই সমস্ত ব্যাপারে কথা বলতে চাই না লোপা। তোমার যদি খুব বেশি জানতে ইচ্ছা করে তুমি মসির সাথে কথা বলো। রিনি কাল রাতে ডরমিটরিতে ফিরেনি। জানি, এই ব্যাপারে একতরফা রিনিকে দোষী করো না লোপা। আমি কারো দোষের কথা ভাবছি না। খুব সুন্দর না বাসাটা? খুব। শোনো, আমি একটা জিনিস ভাবছি। কি? লোপার কাছ থেকে রান্না শিখবো। লোপার কাছ থেকে শিখতে যাবে? এখানে কত রান্না করে পাওয়া যায় না, এখানে ডিটেল দেওয়া আছে, সব কিছু শিখতে হবে। আমি ভাবছি ডরমিটরিটা একেবারে ছেড়ে দেব। তুমি কি বলো?
এত সুন্দর বাসা ফেলে কেন আমি ওখানে থাকবো? আর ওখানে আমার ভালো লাগে না এদের থাকতে। জানো ওরা না আমাদের দিকে কেমন করে তাকায়। আই ডোন্ট কেয়ার এনিবডি। আসো। রিনি, আমি তোমার কেমন বন্ধু? তুমি জানো না? আমি কি সব কিছু তোমার সঙ্গে শেয়ার করতে পারি? কেন পারবে না? কিন্তু পারছি না তো। আচ্ছা তুমি আর কটা দিন ওখানে থাকো না। চৈতালিকে ছেড়ে তুমি আমার কাছে আসতে চাচ্ছিল, রাইট? না মানে হ্যাঁ, এখনই আসতে যাচ্ছি না। হুট করে এত বড় একটা ধাক্কাও সামলাতে পারবে না। তুমি আমার কথা একটুও ভাবো না। আমি সারাটা রাত ঘুমাতে পারি না শান্ত। আমি যখন ভাবি তুমি চৈতালির পাশে শুয়ে আছো তখন যে আমার কেমন লাগে। আই এম সরি শান্ত, আই এম সরি। আমি সব পারবো, কিন্তু আমি এটা পারবো না। রিনি, রিনি প্লিজ রিনি, বিশ্বাস করো অনেকদিন একসঙ্গে আছি তো একটা মায়া কাজ করে। কোনো মন নেই, কোনো আকর্ষণ নেই, শুধু পাশাপাশি থাকা। তুমি আজকে এখানে থাকবে। পাগলামি করো না তো। আমাকে আর কটা দিন তুমি সময় দিবে না? তুমি আমার বন্ধু, তুমি না আমাকে বোঝো। কোথায় যাচ্ছ? চা বানাবো। শোনো, আমাকে কিন্তু ছোট গাড়ি দেবে না, এক মগ ভর্তি করে দেবে। হ্যাঁ কি আছে? এই তুমি আমাকে আসতে বলে তুমি দেরি করলে কেন? সরি, কি খাবে বলো? কিছুই খাবো না। কি কথা বলো? তুমি কি খুব অল্প সময় হাতে নিয়ে এসেছো? কেন, তোমার কি বেশি সময় দরকার? না, তেমন কোনো বিষয় না। আচ্ছা তেমন কোনো বিষয় না, তাহলে ফোনে এইভাবে বললে কেন? তোমার কি জরুরি কোনো কাজ আছে? তোমার কি হয়েছে বলো তো? তুমি ধারণা করতে পারো কি বলতে পারি আমি তোমাকে? খুব তো রিনিকে গাড়িতে উঠিয়ে মসির বাসা থেকে চলে এলে, কি প্রেম হয়েছে নাকি? হ্যাঁ জানো, রিনি সেই রাতে আমার ফ্ল্যাটে ছিল। কি বলছো? কি বলছো এসব? সারা রাত নিজেও ঘুমায়নি, আমাকেও এক ফোঁটা ঘুমোতে দেয়নি। গুড গুড, তাহলে তো হয়েই গেল। কি হয়ে গেল? ঢং করা লাগবে না ওয়াসি। রিনি এখন তোমার বন্ধু না, তোমার ফিয়ান্সে, বুঝলে? তুমি কেমন আছো চৈতালি? খবরদার ওয়াসি, আমাকে তুমি ইমোশনালি ব্ল্যাকমেল করবে না। আমি খুব ভালো আছি। তোমাদের সম্পর্কে আমি মোটেও মর্মাহত নই, বরং আই এম সো হ্যাপি। অ্যাটলিস্ট এখন তোমার একটা গার্লফ্রেন্ড হলো ওয়াসি। সারাটা রাত রিনি কথা বলেছে আর আমি শুনেছি। খুবই ভালো। ভোর হয়ে গেল, তবু ওর ভালোবাসার কথা শেষ হয় না। রিনি এমনিতে একটু বকবক করে বেশি। রিনি ওর প্রেমের পথে সবচেয়ে বড় অন্তরায় কাকে ভাবে জানো? কাকে ভাবে? তোমাকে। আমাকে? আরে তুমি বলনি তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই? ওর ভালোবাসার মানুষ তো আমি না। তাহলে কে বলো? শান্ত। ওয়াসি, এই ফালতু কথাটা বলার জন্য তুমি আমাকে এখানে ডেকেছো না? ফাজিল কথাকার। চৈতালি, আরে চৈতালি, চৈতালি শোনো। শোনো, আর কোনোদিনও তুমি আমার সাথে এইসব সস্তা বিহেভ করবে না, কখনো না। তুমি বিশ্বাস করো, আমি কোনো কথা শুনতে চাই না। তুমি আমার চোখের সামনে তো দূর হতো, যাও বলছি। আরে চৈতি, মশি ভাই আসবো?
আরে লোপা, আসো আসো। কেমন আছেন? ভালো, বসো। হঠাৎ করে আপনার কথা মনে পড়ে গেল। ফোন করে আসবে না যদি না থাকতাম? কি আর করতাম, চলে যেতাম। কোনো দরকার নিশ্চয়ই না? একটু তো দরকার আছে। হ্যাঁ, বলো তোমার জন্য কি করতে পারি? আপনি কি কোনো ইম্পর্টেন্ট কাজ করছিলেন? ইম্পর্টেন্ট বলতেও পারো, আবার না বললেও চলে। আমাদের একটা কেবিন ক্রুদের ওয়েবসাইট আছে না, ওটার জন্য একটা লেখা তৈরি করছি। ও আচ্ছা, তোমাদের তো ওই দিনের অনুষ্ঠানের ছবি দেখানো হয়নি, দেখো। কিন্তু আমার ছবি দেখি একটাও নেই। কি বলো তুমি? এক্সক্লুসিভ সব ছবি তো তোমার সঙ্গে আমার। তুমি দেখো, এটা দেখো। ছি ছি, এটা আবার কেমন ছবি? এটা তো সবচেয়ে চমৎকার ছবি। এটা দেখো। আরে এই ছবি কে তুললো? শান্ত শান্ত। ও শালার ক্যামেরার চোখ কিন্তু খুব শার্প না? মশি ভাই, একটা সত্যি কথা বলবেন? বলো। শান্ত ভাই যখন চৈতালির হাতে ফুল তুলে দিচ্ছিল, তখন রিনি হঠাৎ করে উঠে চলে গেল কেন? দেখ, আমি ভাবলাম তুমি কি না কি বলবা, আর তুমি কি বললা এটা? বলেন না। তোমার নিজের কথা বলতে পারো না লোপা? তোমার নিজের অনুভবের কথা। আমি যখন ভরা মজলিসে তোমার হাতটা ধরলাম, তখন তোমার কেমন লাগলো সেই কথা?